ভাই 2026 সালে নুরুলস্তা এইটা নিয়ে আমি এই পর্যন্ত মনে হয় 2টা ভিডিও বানাইছি 2026 সালে নুরুলস্তা নিয়ে। এখনও দেখি আপনারা সেই কমেন্টগুলো করতেছেন যে ভাই 26 সালে আমি অমুক সিটি থেকে আবেদন করছি, তমুক সিটি থেকে আবেদন করছি, আমার নুরুলস্তা উঠতেছে কিনা কিংবা ওই সিটির কোনো আপডেট আছে কিনা। দেখেন ভাই, আমি শর্টকাটে কথা বলতে পছন্দ করি যে নুরুলস্তা যে জিনিসটা ভাই, এখানে আপনাদেরকে কেউ হয়তো এই জিনিসটা শেয়ার করবে না যে নুরুলস্তা 100 জন যদি আমরা ভিসা আবেদন করি কিংবা 100 জন যদি আমরা রিসিভতা পাই, 100 জনের ভিতর 100 জনই নুরুলস্তা পাবে না। এটা একদম মানে সত্যি কথা। কারণ দেখেন, নুরুলস্তা যে জিনিসটা, এটা ইতালির অনেকটা রেয়ার একটা জিনিস যেটা আমরা সবাই নুরুলস্তা নামে চিনি, কিংবা এটাকে যদি আমি সংক্ষেপে বলি ওয়ার্ক পারমিটও বলতে পারেন, যেটা হলো ভিসা, ইতালি ভিসার আসার আগের ধাপ। সো অনেকে রিসিভতা পাইছেন। এখন আমাকে কমেন্ট বক্সে, আমার ভিডিওর নিচে, তারপর আমার ইনবক্সে, ইনস্টাগ্রামে অনেক জায়গায় এখনও মেসেজ দিতেছেন যে ভাই আমি তো এগ্রিকালচার আবেদন করছি, স্পন্সর আবেদন করছি, ডোমেস্টিক আবেদন করছি, আমার নুরুলস্তা কিন্তু আমার রিসিভতা কবে আসবে, কিন্তু আমি নুরুলস্তা কবে পাবো, এখন আমি রিসিভতা পাই নাই, এখন আমি নুরুলস্তা পাই নাই, আমার নুরুলস্তা কবে আসবে, কিন্তু আমি অমুক সিটি থেকে আবেদন করছি, ওই সিটির কোনো আপডেট আছে কি না। সো এই কোশ্চেনগুলো যারা করেন ভাই, আপনাদের সকল কোশ্চেনে একটাই অ্যান্সার, যে আল্লাহ ভরসা। আমি কিন্তু এটা আপনাদেরকে বলি, অনেকে হয়তো এখানে মজা করে যে আপনার কাছে শুধু কিছু জিজ্ঞেস করলে। দেখেন ভাই, আমি কোনো সরকারি লোক না, কিন্তু আমি সরকারি দপ্তরের চাকরি করি না, হ্যাঁ, যে এটা আমরা বলতে পারবো যে কয়জন নুরুলস্তা পাবে, ওই শহরে নুরুলস্তা পাওয়ার চান্স কীরকম, ওই শহরে নুরুলস্তা পাওয়ার চান্স কীরকম, এটা কীভাবে জানবো ভাই বলেন। এখন ইতালি গভর্নমেন্ট এখনও পর্যন্ত প্রকাশ করে নাই যে ইতালির কত নুরুলস্তার জন্য আবেদন হয়েছে, কিংবা কতজন কোন কোন সেক্টরে কত কোঠা আছে, ওই সেক্টরে কত আবেদন পড়ছে। এটা যদি আমরা না জানি তাহলে আমরা কীভাবে বলবো যে কতটুকু আশা রাখতে পারি। এখন এটা হলো সম্পূর্ণভাবে আল্লাহ ভরসা, আপনার রিজিকের মালিক হলো আল্লাহ। আপনার নসিবে যদি থাকে ইনশাল্লাহ ভালো কিছু হবে, তাই না? এখন এটা তো আপনারা আমাদের মাধ্যমে কিংবা যারাই পাঠান না কেন, হ্যাঁ, সে তো বলতে পারবে না যে আপনি আদৌ নুরুলস্তা পাবে কিনা, তারপর আপনার আদৌ রিসিভতা আসবে কিনা। এখন আপনার রিসিভতা কেন আসতেছে না, এটা তো একমাত্র যে আবেদন করছে সে বলতে পারবে, তাই না? এই কোশ্চেনটার অ্যান্সার তো আমাদের কাছে থাকবে না। কিংবা আপনার রিসিভতা পাইছেন, এখন নুরুলস্তা উঠবে কিনা, এটা আমরা কীভাবে বলবো? আপনার আবেদন যে করছে সেই কিন্তু একমাত্র আপনার আবেদনের অ্যাক্সেস পায়, আপনার আবেদন কোন পর্যায়ে আছে এটা দেখার জন্য সেই কিন্তু একমাত্র অ্যাক্সেস পায়। সো এইসব কোশ্চেন যারা করতেছেন, অনেকেই দেখতেছি যে এগুলো সহমত দিতেছেন যে ভাই আপনার কথা ঠিক আছে, যে বলছেন যে আল্লাহ ভরসা। কারণ দেখেন না, আপনার রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ, তিনি চাইলে অনেক কিছুই হবে, তিনি না চাইলে কিছুই হবে না। এখানে আপনার যতই, আমাকে কিছুদিন আগে এক ভাই কথা বলছে, একটা কমেন্ট করছে যে ভাই আপনারা এত ভিডিও বানান, এত কিছু বলেন, কিন্তু এইটা কোথাও বলেন না যে টাকা থাকলে কিন্তু ইউরোপে যাওয়া যায় না। তার কথার সাথে আমি একমত। আমি কিন্তু সবসময় বলি ইতালিতে আপনার কাছে টাকা আছে, হ্যাঁ, বাট কোনো ওয়ে নাই, হ্যাঁ, কোনো মাধ্যম নেই, ভালো মাধ্যম নাই, আপনার আসাটা অনেকটা কষ্ট হয়ে যাবে। এখন ইতালিতে এরকম আছে যার ভালো মাধ্যম আছে কিন্তু টাকা নেই, হ্যাঁ। সো এরকম অনেক জিনিস আছে ভাই। ভালো একটা মালিক, ভালো একটা কোম্পানি, ভালো একটা মাধ্যমের মাধ্যমে আবেদন করলে এবং সঠিক একটা টাইমিংয়ে যদি আবেদন করতে পারেন, সেটা কিন্তু অনেক ভালো একটা দিক। এখন ভাই, আপনার নসিব তো আর আমরা যাচাই করতে পারবো না। আল্লাহ তাআলা যার রিজিকে যা লিখে রাখছে, যার নসিবে যা লিখে রাখছে। কিন্তু সবাইকে আমি একটাই শর্টকাট বলে দিতে পারি, সেটা হলো ভাই, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, তিনি আপনার সকল ইচ্ছাকে, সকল স্বপ্নকে পূরণ করবে। এখন অনেকে বলে ভাই আমার স্বপ্ন ইউরোপে যাওয়া। ভাই আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে একটা পথ দেখাবে ইনশাল্লাহ, হ্যাঁ। তার প্রতি একটু ভরসা রাখেন। আপনারা আবেদন করছেন, সব জিনিসের একটা টাইম নেই। এইখানে ইতালি ভিসা আবেদনের ক্ষেত্রে কোথাও কিন্তু বলা নাই যে আপনার নুরুলস্তা এই কদিন আসবে, আপনার, হ্যাঁ, রিসিভতা লেখা আছে 48 ঘন্টায়, বাট রিসিভতা আসতেছে কারো কারো আসতেছে 1 মাস 1.5 মাস পরে। এখন এটা আসতেছে কেন? ওয়েবসাইটে লেখা 48 ঘন্টা, রিসিভতা আসতে 48 ঘন্টার ভিতরে রিসিভতা চলে আসবে, হ্যাঁ, আপনার ওই পোর্টালে, বাট আসতেছে না। কারোর ক্ষেত্রে এটা 1 মাস লেগে যাইতেছে, কারোর ক্ষেত্রে 1.5 মাস লেগে যাইতেছে। এটা কেন লাগতেছে? এখন এটা গভর্নমেন্ট আমাদেরকে বলে নাই। এখন নুরুলস্তা ওঠার ক্ষেত্রে কোথাও টাইম নেই যে নুরুলস্তা আপনি কোঠার ভিতর এন্টার হলে আশা করা যায় যে 2 মাসের ভিতর আপনি নুরুলস্তা পেয়ে যাবেন, যদি কোঠার ভিতর এন্টার হন। এখন অনেকে জানেনই না যে আপনার কোঠার ভিতর এন্টার হয়েছে কিনা। এখন তাদেরকে আমরা কীভাবে বলবো যে আপনি কোঠার ভিতর আছেন কিনা? কারণ এটা একমাত্র যে আবেদন করছে, যে মালিক আবেদন করছে, কিংবা যে উকিল আবেদন করছে, সে ছাড়া আপনার আবেদন দ্বিতীয় কোনো ব্যক্তি দেখতে পারবে না। হ্যাঁ, আপনার স্পিড আইডি পাসওয়ার্ড ইতালি কারো দিলে, কিন্তু আপনার কাছে দিলে হয়তো আপনি যদি জানেন যে কীভাবে দেখতে হয়, তাহলে আপনি দেখতে পারবেন। কিন্তু স্পিড আইডি যে আইডি এবং পাসওয়ার্ড আছে, এটা সহজে কাউকে দেয় না। তো সবাই এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাশীল, তিনি আপনার নসিবে ভালো কিছু লেখা রাখে। আর একটা জিনিস কখনোই ভুলবেন না, আমাদের রিজিক, আমাদের নসিব আর 50 বছর আগে লেখা হয়ে গেছে। সো আল্লাহ তাআলা আপনার রিজিকে হয়তো ভালো কিছু রাখছে, এই জন্য আপনাকে ধৈর্যর পরীক্ষা নিতেছে। অনেকে কমেন্ট করে 3 বছর 4 বছর আবেদন করছি এখনও আসতেছে না। আল্লাহ তাআলা ধৈর্যর পরীক্ষা কিন্তু অনেক বড়, এই প্রসেসিংটা অনেকটা লম্বা। সো এই ধৈর্যের পরীক্ষা একবার পাস হয়ে গেলে, একবার ইউরোপে আসতে পারলে আপনার নসিব খুলতে সময় লাগবে না। আল্লাহ তাআলা দেখেন, আমি একটা জিনিস, হয়তো ভিডিওটা লং হয়ে যেতেছে, আমি একটা জিনিস বলি। ইতালিতে আসার পর এরকম অনেক লোক আছে যে ইতালি ভিসা প্রসেসিং করে আসছে, ইতালিতে আসার পর তার পরের দিন মারা গেছে। হ্যাঁ, আমরা এরকম অনেক 2000
25-এর লাস্টে দিয়ে এক ভাই আসছিল আমাদের মাদারীপুরেই, তিনি আসছে একদিন পর, মানে যেদিন আসছে উনি ঘোরারও সময় পায় না, এই তেলটা আসছে ইস্তাঙ্গ শুয়েছিল, হ্যাঁ, তার একদিন পরে তিনি মারা যায়। তো আল্লাহ তাআলা আপনাকে এই রূপে আনতে পারে, বাট কার হায়াত মত এটা তো বলা যায় না। তো আল্লাহ তাআলা ভালো জানেন আপনার রিজিকে, আপনার তকদিরে কী লেখা আছে, তাই না? তো সবাই একটু অপেক্ষা করেন, আর আপনি যার মাধ্যমে আবেদন করেন না কেন তার উপরে একটু ধৈর্য রাখার চেষ্টা করেন। আপনি তার থেকে একটা নির্দিষ্ট সময় নেন, 6 মাস 8 মাস একটা সময় নেন যে ভাই এই সময়ের ভিতর আপনি আমার এই বিষয়গুলো জানাবেন। কারণ নর্মালি যদি আপনি কোঠার ভিতরে এন্টার হয়ে যান, দেখা যায় 20 থেকে 50 দিন কিংবা 60 দিনের ভিতর কিংবা 2 মাসের ভিতর আশা করি নুলস্থা উঠে যায় যাদের কোঠার ভিতরে এন্টার হয়। কারণ এখন কিন্তু 2026 সালে যারা কোঠার ভিতরে এন্টার হইতেছে তারা খুবই দ্রুত নুলস্থা পেয়ে যাইতেছে, অ্যান্ড ভিফেসগুলো বলে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাইতেছে। তো সব জিনিস কিন্তু আর সময় অনুযায়ী হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার এই কথা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।